বাঙালির কাছে বড়দিন মানেই হলো কেকের উৎসব। তাই আজকে 10 টাকার অরিও বিস্কুট দিয়ে তোমাদেরকে এত সুন্দর একটা ইয়ামি চকলেট কেক বানিয়ে দেখাবো। আর সেটা খেতে যেমন সুন্দর, বড় থেকে বাচ্চা সবাই এক ঝটকায় পছন্দ করবে। তাহলে ঝটপট দেরি না করে ভিডিওটা দেখে নাও। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তো আজকে সামনে যেহেতু বড়দিন, সেই উপলক্ষে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটা চকলেট কেক রেসিপি। তো চলো দেখে নাও যে এই চকলেট কেক বানাতে কি লাগছে। তো বন্ধুরা, এখানে আমি কেক বানাবার জন্য আজকে যেগুলো লাগছে, প্রথমেই নিয়েছি আমি এখানে 10 টাকা দামের অরিও বিস্কুট, আর তার সাথে নিয়েছি 5 টাকা দামের চকলেট বিস্কুট। তোমরা যে কোনো বিস্কুট নিতে পারো। আমি এখানে হ্যাপি নিয়েছি। আর ডেকোরেশনের জন্য নিয়েছি দুটো জেমসের প্যাকেট, চকলেট নিয়েছি, আর নিয়েছি হচ্ছে বেকিং পাউডার আর গুঁড়ো দুধের দুটো প্যাকেট। তো প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমেই বিস্কুটগুলোর প্যাকেট থেকে বিস্কুটগুলোকে আলাদা করে নেব। তো আমি এখানে একটা পাত্রের মধ্যে একে একে সমস্ত বিস্কুটগুলোকে বের করে নিচ্ছি। আর প্রত্যেকটা বিস্কুট বার করার পর যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা বিস্কুট থেকে আমি কিন্তু এদের ভিতরে যে এগুলো রয়েছে, চকলেটগুলো রয়েছে, এগুলোকে কিন্তু আমি ক্রিমগুলো বের করে আলাদা করে নেব। কারণ এগুলো দিয়েই আজকে আমি তোমাদেরকে সুন্দরভাবে কেক কিভাবে ডেকোরেশন করা যায় এই বিস্কুটের ক্রিম দিয়ে, সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সত্যি বলছি ভীষণ ভালো লাগবে। আর যাদের ঘরে সামান্য এই জিনিসগুলো আছে, মানে কোনো বাইরের জিনিস লাগবে না, এই সামান্য জিনিসগুলো দিয়ে তোমরা কিন্তু নামি দামি কেক কোম্পানির থেকেও বেটার কেক বানাতে পারবে, বিলিভ মি। তো চলো, আমি এখানে প্রথমে ক্রিমগুলোকে বের করে আর বিস্কুটগুলোকে আলাদা করে নিয়েছি। তো এবার যেটা করতে হবে, বিস্কুটগুলোকে সব কিছু দিয়ে ভালো করে একদম স্মুথ একটা পেস্টের মতো, জল ছাড়া পেস্ট বানিয়ে নিতে হবে। তো এখানে মিক্সিতে দিয়ে আমি এগুলোকে সব গুঁড়ো করে নিয়েছি। এরপর বিস্কিট যেহেতু মিষ্টি, সেই জন্য আমি এখানে কিন্তু অল্প পরিমাণ চিনি দেবো। তো চিনিটাকেও কিন্তু আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। তো সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর আমার মনে হয় হাতের থেকে অন্য কোনো কিছুতে ভালোভাবে মিক্স করা সম্ভব নয়। হাতে যত ভালোভাবে হয় সেভাবে মিক্স করে নিয়েছি। তো এরপর আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ। তো যত সাদা তেলটা দিলে কি হবে, কেকটা খুবই স্মুথ হবে এবং নরমও হবে। তো এগুলোকে খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। তো দেখো আমার কত সুন্দর মিক্স হয়ে গেছে তেলের সাথে বিস্কুটের গুঁড়োটা। তো এরপর আমি দিচ্ছি হচ্ছে এখানে বেকিং পাউডার 1 চামচ পরিমাণ। সেটাকেও আমি খুব সুন্দরভাবে এই বিস্কুটের গুঁড়োর সাথে মিক্স করে নেব। তো আবারও আমি আমার হাতটাকেই কাজে লাগাচ্ছি, কারণ এটাকে যতভাবে আমি ম্যাশ করব তত কিন্তু কেকটা সফট হবে এবং ফুলবে বেশি। তো এখানে কিন্তু মিক্স করাটা কিন্তু ভীষণ দরকারি। তো এখানে দেখো আমি গরম জল নিয়েছি, যেটাতে আমি আমার নিজের আঙুলটাকে চুবিয়ে রাখতে পারি। তো এর মধ্যে আমি যে গুঁড়ো দুধটা নিয়েছিলাম সেটা কিন্তু আমি এখানে মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে। তো এইটা নিয়ে আমি কি করব, কেকের ব্যাটারের সাথে কিন্তু আস্তে আস্তে মিশিয়ে দিতে থাকবো। আর একসাথে কিন্তু আবার সবাই পুরোটা ঢেলে দিও না, কারণ তখন পাতলা হয়ে গেলে খুব সমস্যা হয়ে যাবে। তো সেই জন্য অল্প পরিমাণ দিতে থাকবো আর ব্যাটারটাকে গোলার চেষ্টা করব যতক্ষণই না একটা স্মুথ সুন্দর চকলেটি পেস্ট তৈরি হয়ে যাচ্ছে। তো দেখো আমি এখানে অল্প করে দুধ দিতে কত সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে হচ্ছে দেখো কত সুন্দরভাবে থাক ভাবে পড়ছে। দেখো এইভাবে কিন্তু আমার পেস্টটা পুরোপুরি রেডি। তো এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো এখন 5 মিনিটের জন্য। আর এদিকে আমি যে বিস্কুটের ক্রিমগুলোকে বার করে নিয়েছিলাম সেটার সাথে ডেকোরেশনের জন্য আমি এখানে কিন্তু ওটাকে খুব সুন্দরভাবে চামচ দিয়ে ম্যাশ করে নিয়েছি এবং ওর থেকে অর্ধেকটা আমি তুলে নিচ্ছি, কারণ এটা দিয়ে হচ্ছে গোলাপ বানাবো। আর এর মধ্যে হচ্ছে তোমার যে গুঁড়ো দুধটা ছিল, যে লিকুইডটা গুলে নিয়েছিলাম, সেটাকে কিন্তু দিয়ে আমি কিছুটা একদম পুরোপুরি পেস্ট ক্রিমি তৈরি করে নেব। তো ওই দেখো আমার কত সুন্দর ক্রিম হয়ে গেছে। এবার এর মধ্যে যে চকলেটগুলোকে নিয়েছিলাম সেই চকলেটগুলোকেও কিন্তু আমি টুকরো করে মিশিয়ে দেবো, দিয়ে আবার কিন্তু এটাকে ক্রিম বানাবার জন্য চেষ্টা করব। তো
তো দেখো কত সুন্দর একটা চকলেটি ক্রিম তৈরি হয়ে গেছে, যেটা আমার কেক ডেকোরেশনের সময় কাজে লাগবে। তো এই দিকে আমাদের কেকের ব্যাটারটা দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে, তবে আমার একটু টাইট মনে হচ্ছে বলে একটু দুধ আমি এর সাথে অ্যাড করে দেব, দিয়ে আবারও এটা খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। তো দেখো আমার এটা পুরোপুরি সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার আমাদের কেকের ব্যাটারটা কিন্তু পুরোপুরি রেডি। তোমরা কিন্তু কেকটা ব্যাটার যখনই তৈরি করবে তখনই এইভাবে চেক করে নেবে যে থাক থাক হয়ে পড়ছে কিনা, তাহলেই জানবে পুরোপুরি ব্যাটারটা রেডি। তো আজকে এই বাটিটাতে আমি কেক বানাবো। তো আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি, আর বাটির তলাটার মাপ করে একটা পেপার কেটে নিয়েছি। যে কোনো পেপার তোমরা দিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে তেলটা কিন্তু অবশ্যই তেল, বাটার বা ঘি যে কোনো হোক তোমরা কিন্তু ব্রাশ করেও নিতে পারো বা হাতের সাহায্যেও লাগিয়ে নিতে পারো। খুব সুন্দরভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে, তাহলে কিন্তু কেকটা আর একটুও বাটির সাথে জড়িয়ে যাবে না যখন তৈরি হয়ে যাবে। তো আমি এখানে পুরো বাটির গায়েও লাগিয়ে নিচ্ছি, যাতে করে আমার তুলতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। আর আমার কাছে যেহেতু ব্রাশ নেই, তো সেই জন্য আমি কিন্তু হাতের সাহায্যে এটা করে নিচ্ছি। তো দেখো আমার পেপারটাতেও খুব সুন্দরভাবে তেল দিয়ে নিয়েছি এবং বাটিটাতেও দিয়ে নিয়েছি। এরপর করব কি, ব্যাটারটাকে আমরা এর মধ্যে ঢেলে দেব। তো দেখো কত সুন্দরভাবে ব্যাটারটা পড়ছে, এত সুন্দর লাগছে, পুরোপুরি থাকভাবে খুব সুন্দর হয়েছে। তো এইভাবেই কিন্তু তোমরা টেস্ট করে নেবে যে ব্যাটারটা যখনই দেখবে এইভাবে সিঁড়ির মতো থাক হয়ে পড়ছে, তখনই জানবে যে হ্যাঁ তোমাদের কেকটা কিন্তু ইয়ামি হতে চলেছে। তো আজকে আমি কড়াইতে কেক বানিয়ে দেখাবো। তো তার জন্য আমি এখানে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি বালি, আর বালির মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড, যেটার উপরে আমি কেকটাকে রাখবো, কেকের ব্যাটারটা। তো দেখো আমি বসিয়ে দিলাম, আর আমার যেহেতু ঢাকা দেওয়ার মতো তেমন কিছু নেই এই মুহূর্তে, তো আমি এখানে এই গামলাটাকে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, যাতে করে কোনো রকম কোনো হাওয়া কেকের মধ্যে প্রবেশ না করতে পারে। তো আর এখানে এই যে ক্রিমটাকে রেখে দিয়েছিলাম অর্ধেকটা, তো সেটা দিয়ে আমি এখানে ছোট্ট ছোট্ট একদম লুচির থেকেও মানে ফুচকার ওই ইয়ের থেকেও ছোট্ট করে আমি একটা বল বানিয়ে নেব। তো বলগুলোকে দেখো আমি এইভাবে চাটুর উপরে রেখে বেলুন চাকির উপরে রেখে কিন্তু আমি একটার পর একটা গোল গোল করে নিচ্ছি। তো এবার গোল গোলগুলোকে আমি একটার উপর একটা সাজিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি যেভাবে করছি তোমরা প্লিজ একবার দেখে নাও। দেখো কত সুন্দর একটা গোলাপ তৈরি হয়ে যাবে। এই দেখো বন্ধুরা কত সুন্দর গোলাপটা তৈরি হয়েছে। সামান্য কিন্তু ওই ক্রিমটা দিয়ে কিন্তু তোমরা এত সুন্দর ডেকোরেশন করতে পারো, বাইরে কোনো কিছু কেনার কোনো কিছুই প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা গোলাপ তৈরি হয়ে গেছে। তো এখানে দেখো আমি এই যে 4টে গোলাপ তৈরি করে নিয়েছি, খুব সুন্দর গোলাপগুলো তৈরি হয়েছে। তো এদিকে আমার কেকটাও হয়ে গেছে। তোমরা একটা টুথপিকের সাহায্যে চেক করে নিতে পারো যে তোমাদের কেকটা পুরোপুরি হয়ে গেছে নাকি। তো আমার কেকটা এখানে পুরোপুরি কমপ্লিট, আর দেখো ফুলে কতটা হয়ে গেছে। আর এগুলো দিয়ে আমি কেকটাকে ডেকোরেশন করব। তো চলো এবার কেকটাকে একটু ঠান্ডা হতে দিই। তো আমার কেকটা এখন ঠান্ডা হয়ে গেছে। তো এটা এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তো দেখো কত সুন্দরভাবে কেকটা উঠে গেছে, আর কত সফট হয়েছে কেকটা। তো এখনও কেকের তলার দিকটা হালকা হালকা গরম আছে। আর চলো কাগজটাকে একটু তুলে দিই। তোমরা হালকা হাতে এইভাবে আস্তে আস্তে করে টান দিলেই কাগজটা কিন্তু উঠে যাবে। খুব সুন্দর হয়েছে কেকটা, যেমনি সফট হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ যে এতটুকু কেকটা কিন্তু পুড়ে যায়নি বা বাটির সাথে কোনোভাবে লেগে যায়নি। কত সুন্দর একটা সফট চকলেট কেক কিন্তু তৈরি হয়ে গেছে সামান্য 10 টাকার অরিও বিস্কুট দিয়ে। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কেকটা তৈরি হয়ে গেছে। তো চলো আমরা ডেকোরেশন করব। তো আমার কাছে কেক ডেকোরেশনের জন্যও আমি যেটাকে ইউজ করছি, ওই যে ক্রিমটাকে বানিয়ে রেখেছিলাম সেটাকে ওই জেমসের প্যাকেটটার ভিতরে সুন্দরভাবে ঢেলে নিচ্ছি, যাতে করে কেকটা সাজাতে আমার ডেকোরেশনের সময় সুবিধা হয়। তো এখানে আমি কিছুটা চকলেট
ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পর এখানে কেকটাকে মিডিল থেকে আমি দুটো ভাগে কেটে নিচ্ছি, কারণ আমি দুটো লেয়ারের চকলেট কেক আজকে বানাচ্ছি। তো সেই জন্য কেকটাকে মিডিল থেকে খুব সুন্দরভাবে আমি কিন্তু দুটো লেয়ারে ভাগ করে নেব। তো দেখো আমি দুটো লেয়ার কিন্তু ভাগ করে নিয়েছি। এবার একটা যেটা তলার লেয়ারটাতে আমি পুরোপুরি চকলেটটাকে দিয়ে দেব, দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে ওটাকে একদম কেকের সাথে পুরোপুরি লাগিয়ে নেব, যাতে প্রত্যেকটা বাইট তোমরা যখনই কেকটাকে কামড়াবে কিন্তু কেকের চকলেটটাকে কিন্তু তোমরা উপভোগ করতে পারবে, এত সুন্দর লাগবে। তো দেখো আমি পুরো কেকটাতে এইভাবে চামচের সাহায্যে পুরো কেকটাতে লাগিয়ে নিচ্ছি চকলেটটা। তো লাগানো হয়ে গেছে। এবার আমি উপর থেকে যে অর্ধেক পাতটা ছিল সেটা কিন্তু ওই চকলেটের উপরেই লাগিয়ে দিয়েছি। তো দেখো এখান থেকেই কিন্তু চকলেটটা দেখা যাচ্ছে। তো এটা কিন্তু খাওয়ার সময় খুবই টেস্টি লাগবে। এবার আমি উপর থেকে কেকের উপরেও একটু চকলেটের ক্রিমটা একটু লাগিয়ে দেব। তো এটাতেও আমি চামচের সাহায্যে একটু চকলেটটা লাগিয়ে দিচ্ছি। এবার আমি যে এর প্যাকেটের ভিতরে ভরেছিলাম, জেমসের প্যাকেটের ভিতরে চকলেটটা, সেটা দিয়ে দেখো আমি কত সুন্দরভাবে কেকটাকে ডেকোরেশন করছি। তো তোমরা কিন্তু যাদের ঘরে কিচ্ছু নেই ডেকোরেশনের জন্য, তারা কিন্তু এই সামান্য জিনিস দিয়ে আমার মতোভাবে সম্পূর্ণ কি বলবো ফ্রিতে এত সুন্দরভাবে ডেকোরেশন করে কিন্তু চকলেট কেকটা বানিয়ে নিতে পারো। তো এরপর তোমরা যেভাবে চাও চকলেট ক্যাডবেরি দিতে পারো, জেমস দিতে পারো, তোমাদের নিজের ইচ্ছা মতো কিন্তু তোমরা তোমাদের কেকটাকে ডেকোরেশন করতে পারো। তো আমি এখানে একটু পাক ক্যাডবেরি নিয়েছি, তো সেটাকেই আমি কেকের উপরে আস্তে আস্তে করে দিয়ে দিয়েছি ব্লেন্ড করে। আর তারপরে দেখো জেমস দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি কেকটাকে। দেখতে কিন্তু সত্যি অসাধারণ লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। তোমরা প্লিজ এটাকে ট্রাই করে দেখো। তো আমি এক একে করে কিন্তু গোলাপগুলোও বসিয়ে নিয়েছি, আর দেখো গোলাপগুলো কেকের উপরে অসম্ভব সুন্দর লাগছে। তো প্লিজ তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো আমার এই কেক রেসিপিটা, তারপর তোমরা কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই উপকারী হবে আর খুবই ভালো হবে। যারা আমার মতো হাউসওয়াইফ, বাড়িতে কিছুই নেই, সামান্য জিনিস দিয়ে সবাইকে, বাড়ির ফুল ফ্যামিলিকে কিন্তু কেক বানিয়ে খাইয়ে খুশি করতে পারো। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলকে অগ্রিম বড়দিনের শুভেচ্ছা ও ভালোবাসা।